আজকের ভিডিওতে আমি কয়েকজন আপুর কমেন্টের উত্তর দেব। যদিও কমেন্টগুলো অনেক আগের ছিল, নিরুপায় হয়ে এতদিন পর আজকে আমার উত্তরগুলো দিতে হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল থেকে ভিডিওটি শুরু করেছি নাস্তা থেকে। তো যাই হোক, এই তো আমি এখানে অফ ক্যামেরাতে আমি রুটিগুলো বেলে নিয়েছিলাম, আর এখন আমি এই তো সব কিছু ভেজে নিচ্ছি। এখানে আমি রুটি আকারে বানিয়েছি। সবসময় আমি রুটি আকারেই কিন্তু পরোটা বানিয়ে থাকি, তারপরে ওইভাবেই আমি পরোটাটা ভেজে ফেলি। তো এখানে আমি পরোটা ভেজেছি, আর কয়েকটা রুটি ছিল সেগুলো আমি হালকা একটু ছেঁকে নিয়েছি। তার সাথে চা তো থাকছেই। ভিডিও শুরুতে একজন আপুর কমেন্টের উত্তর দিচ্ছি। নীলু আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আমার এই তাওয়াটা কত সিএম এবং দাম কত। তো আমার এই ফ্রাই প্যানের দামটা ছিল 950 টাকা, আর এটা ছিল 26 সিএম এর একটি ফ্রাই প্যান। তো যদিও অনেক দিন আগে আপু কমেন্ট করেছিল, তো মাঝখানে যেহেতু আমি অনেক দিন ভিডিও আপলোড করিনি, যার কারণে কিন্তু কমেন্টের উত্তরটা দিতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আমি জানি না আপু আজকে ভিডিওটা দেখবেন কিনা। যদি দেখে থাকেন তাহলে ছোট্ট করে একটি কমেন্ট করবেন। নাস্তা অফ ক্যামেরাতে করে ফেলেছি, তো কিছু কাপড় চোপড় ছিল, সেই কাপড় চোপড়গুলোই ভিজিয়েছিলাম। আমার এই ভিডিওটা কিন্তু যেদিন আমি বাড়িতে চলে যাই আর কি, আমার মামার খবর শুনে যেদিন আমি চলে গিয়েছিলাম, এই ভিডিওটা ছিল সেই দিনকার ভিডিও। তো যাই হোক, আমি বাজারও করব, কিছু কাঁচা বাজার করব। তো বাজারে যাওয়ার আগে আমি কিছু কাপড় চোপড় জবরাবুর আর কি ধুয়ে দিয়েছিলাম। আর যেহেতু জবরাবু সাদা লুঙ্গি ব্যবহার করে, তো ওই কারণে আমি লুঙ্গির মধ্যে একটু হালকা নীল ব্যবহার করেছি। সাদা যে কোনো জিনিসই নীল ব্যবহার করতে কিন্তু বেশ ভালো লাগে। বাইরে হালকা পাতলা একটু বৃষ্টি বৃষ্টি ভাবও ছিল, আবারও কিন্তু প্রচুর গরমও ছিল। তো সব কিছু মিলিয়ে ওয়েদারটা কিন্তু একটু অন্যরকম ছিল। কাপড় চোপড় মেলে দিয়ে আমি বাজারে চলে গিয়েছিলাম, আর বাজার থেকে আমি কিন্তু এই যে দেখতে পেলেন অনেকগুলো সবজি কিনে নিয়ে এসেছি। তো এখান থেকে কিন্তু কিছু সবজি আমি এই যে কাটাকাটি করে রেখেছিলাম, সেগুলো কিন্তু গতকালকে দেখিয়েছিলাম যে 11 দিন পর এসে আমি সে কাটা সবজি দিয়ে রান্নাগুলো করেছি। সবজিগুলো যে এতদিন পর্যন্ত ভালো থাকবে সেটা কিন্তু আমিও জানতাম না। তো আমি নিজেও অবাক হয়ে গিয়েছি যে আমার সবজিগুলো ভালোই ছিল, শুধু চিচিঙ্গাটা একটু আর কি বেশি বয়স হয়ে যাওয়ার কারণে চিচিঙ্গাটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, বাকি সব সবজিগুলোই কিন্তু ভালো ছিল। তো যাই হোক, এই তো আমি এখন ভাতটা বসিয়ে দিব। অনেক দিন পর রেগুলার হয়েছি ঠিকই, তবে আগের মতো না, কেমন যেন একটা ইচ্ছে আর কি কাজ করছে না, যে ভিডিও ঠিকই করা আছে, তবে বসে একটু যে ভয়েস ওভার করব বা এডিট করব কেমন যেন সব সময় লাগছে। তবে কি আর করা, আমার অনেক আপুরা আমাকে এত ভালোবাসেন বা আমাকে এত ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো দেখা যায় সে আপুদের কথা চিন্তা করে ইচ্ছে না থাকা সত্ত্বেও এখন আবারও কষ্ট করে আমাকে রেগুলার হতে হচ্ছে। আসলে অনেক দিন গ্যাপ দিয়েছি, তো নিজের মধ্যে কেমন যেন একটা অলসতা কাজ করছে। এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকেও কিন্তু আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপু, আমার মামুনি দুটো কেমন আছে? প্লিজ একটা পোস্ট দিয়ে অন্ততপক্ষে আমাদেরকে জানান। খুব মিস করছি আপনার কাজকর্ম, আপনার কথা। তো আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তার সাথে আমার মেয়ে দুটোও কিন্তু ভালো আছে। তো আমি মাঝখানে ভিডিও দিয়েছিলাম না, তখন কিন্তু আপু এই কমেন্টটা করেছিল। তো আমিও কিন্তু আমার প্রতিটা আপুদের কমেন্ট খুব মিস করেছি। এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে আমি যে সকল আপুদেরকে ভালো করে চিনি না, জানি না, না দেখে না জেনে আমার আপুরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ হয়ে থাকব। তো একটা মানুষকে না দেখে শুধু তার কাজকর্ম দেখে বা তার কথা শুনে যে কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে, সেটা যদি আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ না করতাম তাহলে সেটা কিন্তু আমি কখনোই জানতে পারতাম না। তো যাই হোক, আজকে একটু পরিমাণে বেশি রান্না করেছিলাম। পরিমাণে বলতে কি আর কি, অল্প অল্প করে আমি 2-3টা আইটেম আর কি রান্না করছিলাম, যেন আগামীকাল আমার দুপুরে রান্নাটা অন্তত পক্ষে না করা লাগে। আর রান্নাটা কম থাকলে দেখা যায় কি ঘরের কাজগুলো কিন্তু একটু সহজভাবেই করে নেওয়া যায়।
আচ্ছা, এখন আমি যে তরকারিটা রান্না করছি এটা হচ্ছে লইটা শুটকি দিয়ে বেগুন, চিচিঙ্গা, আলু, তার আর কি গোলা আলু, তার সাথে মিষ্টি আলু। তো সবকিছু দিয়ে আমি এভাবে কিন্তু শুটকিটা রান্না করছি। কোন অঞ্চলে আমার কোন আপুরা লইটা শুটকির সঙ্গে চিচিঙ্গা, বেগুন, আলু তার সাথে মিষ্টি আলু দিয়ে খেয়ে থাকেন, চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই দিক থেকে আমি টমেটো এনেছিলাম, অল্প পরিমাণে কিছু টমেটো এনেছিলাম, কারণ মাঝে মাঝে না অনেক রান্নার মধ্যেই এই টমেটো ব্লেন্ড করাটা দিলে কিন্তু সেই রান্নাটা খেতে অনেক মজা হয়। তো আমি প্রায় 1 পোয়ারও বেশি টমেটো এনেছিলাম, সেগুলো আমি পানি ছাড়াই কিন্তু ব্লেন্ড করে নিলাম। আর দৌড়ে চলে এসেছি রান্নাঘরে, দেখলাম যে তরকারিটা নিচের দিক থেকে লেগে যাচ্ছিল। তো তাড়াতাড়ি করে এসে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। যেই পানিটা দিয়েছি এই পানিটা দিয়েই কিন্তু তরকারি রান্নাটা হয়ে যাবে। আজকে অনেক দিন পর আমি করলা দিয়ে মাছ রান্না করব। অনেক দিন যাবতই আমার এভাবে খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যে না হয় আজকে না হয় রান্না করেই ফেলি। তো যাই হোক, এদিক থেকে এই যে এখন টমেটো ব্লেন্ডটা আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে তারপরে বক্সে করে তুলে রেখে দিচ্ছি। আইস বক্সেই রাখছি, যখন যতটুকু প্রয়োজন হবে তো ততটুকু পরিমাণ অনুযায়ী আমি নিতে পারবো। এটা যখন বরফ হয়ে যাবে তখন আলাদা করে বাটিতে আমি তুলে রেখে দিব। আর অফ ক্যামেরাতে আমি অনেকগুলো সবজি কাটাকাটি করে নিয়েছি। তো এভাবে কাটাকাটি করে সবজিগুলো রাখলে দেখা যায় যে পরের দিনে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। আমরা যারা ব্যস্ত গৃহিণী থাকি তো দেখা যায় কি যে আমাদের যাদের হেল্পিং হ্যান্ড নেই, তো একা হাতে যেহেতু সংসারটাকে পুরো সামলাতে হয়, তো একটু কষ্ট করে যদি এভাবে কাটাকাটির কাজগুলো করে রাখি সেক্ষেত্রে পরের দিনটা আমার জন্য একটু আর কি সুবিধা হয়, যার জন্য মাঝে মাঝে এই টিপসগুলো কিন্তু আমি ফলো করি। আর এপাশ থেকে এখন আমি সব কিছু ফ্রিজে রেখে দিচ্ছি। এই যে শীটগুলো এনে রেখেছি, শীটটা দেখা যায় আজকে নরমালে রেখেছি, নরমাল হয়ে গিয়েছে। তারপরে চিন্তা করি যে কিছু রোল তৈরি করব, তারপরে দেখা যায় একটা অলসতা কাজ করে, না হয় অন্য একটা প্যারা মাথার মধ্যে চলে আসে, আবার এটাকে ডিপে তুলে রেখে দেই। তো এভাবেই কিন্তু সপ্তাহখানেক জুড়ে উঠাচ্ছি আর নামাচ্ছি ডিপের অংশে। তো যাই হোক, সময় সুযোগ করে দেখি কিছু রোল আর কি বানাবো। আর টমেটো যেটা ব্লেন্ড করলাম সেটাও আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। জান্নাত তুলি নাইমা আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছে, আপু তুমি কি মনিটাইজেশন পেয়েছো? তো আপু আমি তো মনিটাইজেশন পেয়েছি সেই অনেক আগেই, তো যদিও রিপ্লাইটা দিতে দেরি হয়ে গিয়েছে, আপু রাগ করো না। তো হ্যাঁ, আমি মনিটাইজেশন কিন্তু পেয়েছি। আর এই দিক থেকে আমাদের শারমিন শিমু আইডি থেকে আপু কমেন্ট করেছিল অনেক দিন আগে যে আমার ব্লেন্ডারের মেশিনটা আমি যেটা দিয়ে ঢেকেছি সেটা যেন একটু ভালো করে দেখিয়ে দিই। এটা একদম ঘরে পড়ে থাকা একটা কাপড় ছিল। তো এই কভারটা না আমার আর কি বড় মামার মেয়ে, মামাতো বোন আর কি আমাকে বানিয়ে দিয়েছিল। ও আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল যে আপু এভাবে ব্লেন্ডার রাখলে তো ধুলাবালি বেশি পড়ে, এভাবে আমি একটা ঢাকনার মতো একটা কাপড় বানিয়ে দিব, এভাবে ঢেকে রাখলে দেখা যায় ব্লেন্ডার মেশিনটা আর অতটা উপরে ধুলাবালি পড়বে না। তো এটা 4টা মাথা আর কি বড় একটা কাপড়ের টুকরা ছিল, 2 পাশ থেকে শুধু একটু সেলাই করে দিয়েছে। তো শারমিন শিমু আপুর 2টা কমেন্ট ছিল, আরেকটা কমেন্ট ছিল আমি আমার ওয়াশিং মেশিনের উপরে কি কাপড়টা ব্যবহার করি সেটাও যেন একটু দেখিয়ে দেই। তো এই কমেন্টগুলো এসেছে কিন্তু আজ অনেক দিন হয়ে গেল। আসলে কি আর বলবো, মানুষের বিপদ আপদ তো আর বলে কয়ে আসে না। হঠাৎ করে যেহেতু একটা বিপদ চলে এসেছিল, যার কারণে আমি খুব চেষ্টা করেছিলাম যে এই ভিডিওগুলো আরও 2 সপ্তাহ আগেই কিন্তু আমার দেবার কথা ছিল, কিন্তু ওই যে বিপদ চলে আসার কারণে কমেন্টের রিপ্লাইগুলো দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এখানে আমি মিষ্টি কুমড়োটা বসিয়ে দিলাম, ভাজিটা হতে থাক। আর সিঙ্কের মধ্যে যে থালা বাসনগুলো জমেছে এগুলো আমি এখন ধুয়ে ফেলবো, কারণ রান্না বসিয়ে দিয়ে সিঙ্কের মধ্যে দেখা যায় 1টা 2টা আর কি হাঁড়ি পাতিল বলেন বা প্লেট বাটি বলেন, 1টা 2টা বের হতে হতে দেখা যায় অনেকগুলো জমা হয়ে যায়। তো আমার কিচেনটা যেহেতু একেবারে ছোট, যার কারণে কিন্তু আমি চেষ্টা করি যে একদিক দিয়ে রান্নাবান্না করে আরেক দিক দিয়ে সিঙ্কের মধ্যে যা জমা থাকে সেগুলো ঝটপট করে ধুয়ে ফেলার জন্য।
নুসরাত জাহান চৈতি আইডি থেকেও কিন্তু আপুর কমেন্ট করেছিল গতকালকে যে আপু তুমি আবারও রেগুলার হয়েছে ইউটিউবে, সেটা দেখে খুবই ভালো লেগেছে। তো এরকম কিন্তু আরও অনেক আপুরা কমেন্ট করেছে, যেমন তাবাসসুম রহমান তাবাসসু আইডি থেকে, এটা হয়তো বেশি সম্ভবত মামুনির নামে আইডিটা খোলা। আপু লিখেছিল আপু তোমার ব্লগটা দেখলাম, অনেক মাথা ব্যথা নিয়ে, অনেক খারাপ লাগলো। আল্লাহ যেন তোমার মামাকে জান্নাত নসিব করেন, আমিন। ভালো থেকো আপু। আমার প্রতিটা আপুরা অনেক অনেক দোয়া করেছেন আমার মামার জন্য, তো প্রত্যেকটা আপুর জন্য মন থেকে আমারও অনেক অনেক দোয়া রইল। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনের উপরে আমি কোন কাপড়টা ব্যবহার করেছিলাম। এটা ছিল একটা টি টেবিলের কভার। তো এটা আমি মার্কেট থেকে আপু কিনেছিলাম, শিমু আপুকেই বলছি। তো এটা কিনে আনার পর দেখলাম যেহেতু আমার টি টেবিলের মধ্যে একটা কভার আছে, বা এটা টি টেবিলের মধ্যে দিলে চারপাশটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগে, টি টেবিলটা পুরোটা ঢেকে থাকে না। তো তারপর চিন্তা করলাম যে যাই হোক এটা আমি ওয়াশিং মেশিনের উপরেই ব্যবহার করি। তো মার্কেট থেকে কিনেছিলাম, আর এটা বেশি সম্ভবত আমি 280 টাকা দিয়ে কিনেছিলাম। যেহেতু গত বছর আমি এই কিছু জিনিস আর কি মার্কেটে যাওয়ার পর একসাথে অনেক কিছু কেনাকাটা করেছিলাম। তো তারপর থেকে এটা কিনে এনে আমি ওইভাবে ওয়াশিং মেশিনের উপরে কভার হিসেবে আর কি ব্যবহার করি। তো আমি জানি শারমিন শিমু আপু আমার ভিডিওটি দেখবে। আপু যেহেতু রেগুলার আমার একজন দর্শক, আর আপু ভিডিও দেখেই তারপরে খুব সুন্দর করে কিন্তু বিশাল বিশাল লম্বা একটা কমেন্ট করে। তো আমি মাঝে মাঝে না আপুর কমেন্টগুলো দেখে একাই চিন্তা করি যে মাশাল্লাহ আপুর অনেক ধৈর্য, এত বড় বড় কমেন্ট করে, যে এত বড় কমেন্ট কিন্তু আমরা সচরাচরই কখনো কখনো কোনো ইউটিউবারকে আসলে করতে পারি না। আমি তো কাউকে কমেন্ট করতে গেলে 5 থেকে 6 লাইন লিখতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক আপুর জন্য অনেক অনেক দোয়া রইল। আর এদিক থেকে এই মাছটাও কিন্তু আমি ভেজে রেখেছিলাম যে আগামীকাল আমি কি দিয়ে রান্না করব, সেটা আগে থেকে চিন্তা ভাবনা করে এই মাছটা আর কি আমি ভেজে রাখলাম। আর পেটের সাইডের যে মাছটা ছিল সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই ছোট ছোট করে সাইজটা করার কারণ হলো যে আমি করলা দিয়ে মাছ রান্না করব, আর আলু দিব, গোলা আলু আর কি। তো এভাবে না করলা দিয়েও কিন্তু মাছ রান্না করলে সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। খুব শখ করে আজকের করলার তরকারিটা রান্না করেছিলাম। তবে ওই যে আসলে ওই যে বলে না যে রিজিকের মালিকও কিন্তু মহান আল্লাহ তাআলা, যেটা আমার রিজিকে থাকবে না সেটা আমি কখনোই কিন্তু খেতে পারবো না। এত মজা হয়েছিল তরকারিটা। আমি দুপুরে ভাত খাবার সময় অল্প পরিমাণে খেয়েছিলাম, আর বাকিটা রেখে দিয়েছিলাম যে রাতে খাবো বলে, কিন্তু এই খাবারটা রাতের বেলা আর আমার ভাগ্যে ছিল না, কারণ সন্ধ্যার সময় কিন্তু আমার মামার খবরটা আর কি চলে আসে। পরবর্তীতে এই খাবারটা শুধু জবার আব্বু একাই খেয়েছিল। জবার আব্বু খেয়ে বলতেছিল যে খাবারটা আর কি রান্নাটা খুব মজা হয়েছে। আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যেহেতু করলা তরকারি আবার বেশি তেতো হয়ে যায় নাকি, তবে না তেমন একটা তেতো কিন্তু হয়নি। আমার গল্প আইডি থেকে আপু কিন্তু একটা কমেন্ট করেছে, আর এদিকে দেখেন আমি অফ ক্যামেরাতে কিন্তু আরও কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। বিশেষ করে জবার আব্বুর কাপড় চোপড়গুলোই বেশি ছিল, আর তার সাথে চাদরটাও কিন্তু ধুয়ে আমি হালকা একটু মার দিয়ে বারান্দাতেই আর কি মেলে দিয়েছিলাম। আমার তরকারি রান্নাটা শেষ, আর তরকারি রান্না শেষ পর্যায়ে কিন্তু আমি একটু জিরার গুঁড়ো আর কি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে জবার আব্বু চলে এসেছে, আর খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম। তো রান্না বান্না শেষ, এখন টেবিলে খাবারটা দিয়ে দিচ্ছি। আমার গল্প আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু ঈদের সময় বেড়াতে গেলে খুব ভালো লাগে আপু, সত্যি হয়তো তোমার মামার জন্য তোমার মনটা খারাপ লাগছে আপু। আমি কিন্তু আপনার ভিডিও অনেক আগে থেকেই দেখি আপু। আপনার একটা ভাইয়ের ছেলে ছিল আপু, অনেক অসুস্থ ছিল, ছেলেটার কি অবস্থা একটু বলবেন আপু। আলহামদুলিল্লাহ আপু, আমার ভাইয়ের ছেলেটা এখন সুস্থ হয়েছে, ও এখন ভালো আছে। তো আপুকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপু এত আগের থেকে আমার ভিডিওগুলো দেখে, যদিও আপু ওইভাবে হয়তো বা কমেন্ট করে না। তো এখানে আমি কিছুটা শুটকি তরকারি আলাদা করে বাটিতে তুলে রাখলাম, আর মাছ ভাজাটাও তুলে রাখলাম। তো এর মধ্যে কিন্তু জবার আব্বু চলে এসেছে, আর দেখতেই পেলেন আমি আবারও ভাত বসিয়ে দিয়েছি। আসলে জবার আব্বু ওই দিন একটা ইন্টারভিউ দিতে গিয়েছিল চাকরির উদ্দেশ্যে আর কি। তো যাই হোক ইন্টারভিউটা দিয়ে বাসায় আসতে আসতে তার 2টা বেজে যায়। তো এরপর আমাকে ফোন
ফোন দিয়ে বলে আমি যেন ভাত রান্না করি। তো যা রান্না করেছিলাম সেটা আমাদের ৩ মা মেয়ের জন্য, আর সে আসবে বলে আবারও রান্নাটা বসিয়ে দিলাম। তো এই তো ছিল সব মিলিয়ে আজকের ভিডিও। আসলে সকাল থেকে সংসারে কাজ শুরু হয়, কখন যে শেষ হবে তা অজানা। তো আমি তো সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজগুলো করেছি সেগুলো শেয়ার করলাম। আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তেও চলে এসেছি। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।